আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ইউনিক রেসিপি, তাই সাথেই থাকবেন। আমি এখানে কয়েকটা খেজুর নিয়েছি, বিচি ছাড়িয়ে, তারপর ব্লেন্ডারের জারে দিলাম আর কিছুটা দুধ দিয়ে দিয়েছি, তারপর ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে আমি এখানে একটা বাটির ভিতরে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। আমি 2টা ডিম এখানে সুন্দর মতো নিয়ে ভেঙে নিয়ে নেব, দেখেন। তারপরে এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিব, এই যে একটা চামচে আমি 1 চামচ মতো চিনি দিলাম, কারণ খেজুর তো মিষ্টি, তাই বেশি চিনি আমি ব্যবহার করব না। তারপর চিনিটা যখন গলে যাবে এরকম করে হ্যান্ডউইচের সাহায্যে, তারপর ওই চামচেরই 1 চামচ আমি রান্নার তেল দিয়ে দিয়েছি। বেশি তেল দিব না, কারণ এই কেকটা আমি বাচ্চাদের জন্য বানাবো। আর এই কেকটা আমি দেখেছিলাম আপুর একটা পেজ থেকে। তো যাই হোক, দেখেন কেমন হয়। প্রথমবার আমি এটা ট্রাই করছি। তো আমি ওই ব্লেন্ড করা রাখা খেজুর এর মিশ্রণটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি ওই চামচেরই 1 চামচ পরিমাণ ময়দা দিয়েছি আর 1/2 চামচ মতো বেকিং পাউডার দিয়ে সুন্দর করে আমি চেলে নেব সব উপকরণগুলো। তারপর সুন্দর করে এখানে আমি মিশিয়ে নিলাম। সুন্দর করে একটা ব্যাটার তৈরি করতে হবে, নেড়ে চেড়ে, যাতে কোনো মিশ্রণগুলো সুন্দরভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখেন ব্যাটারটা এরকম হয়েছে, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। যাই হোক, তারপরে এখন আমি এইরকম ঘনত্ব আসছে, আমি আপুর পেজে এইরকমই ঘনত্ব দেখেছিলাম। তো আজকে আমি প্রথম শেয়ার করতেছি আর দেখতে ট্রাই করতেছি। আপুর পেজে দেখেছিলাম, বানাবো বানাবো ভাবি, কিন্তু হয় না। তো তারপরে আজকে একটু বানায় নিলাম। তারপর বাটিতে কিছুটা তেল দিয়ে তেলটা ব্রাশ করে নেব। সুন্দর করে বাটিটার এপিঠ ওপিঠ সুন্দর করে আমি ব্রাশ করে নিব। তো যাই হোক, তারপর আমি কিছুটা সাদা পিসটা কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়ে সুন্দর করে সেট করে নিব। তো আজকে যেহেতু এটা আমি প্রথম এই ট্রাই করলাম, তো কেমন হবে না হবে বলতে পারবো না। তো সাথেই থাকবেন আর দেখবেন কেমন হয়, তারপরে আমি বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি এখন এটা ব্যাটারটা দিয়ে সুন্দর করে আমি সেট করে নিব। তারপর এখানে আমি চুলার ভিতরে একটা কড়াই দিয়েছি। কড়াইটা আমি সুন্দর মতো গরম হয়ে আসলে আমি ওই কেকের বাটিটা স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটা বসায় দিব। বসায় দিয়ে আমি 25 মিনিট মতো মিডিয়াম আঁচে এটাকে কুক করে নিব। 25 মিনিট পর ফিরতেছি, চলুন তাহলে দেখা যাক কেমন হয়। তো এখন আমি এটা দেখানোর পালা আপনাদেরকে। এই যে দেখেন এরকম হয়েছে, ফুলে উঠছে। তো যাই হোক, ভিতরে কোনো কাঁচা ভাব নেই, তাই আমি এটাকে এখন হচ্ছে যে নামায় নিব। ঠান্ডা হয়ে আসার পর এরকম কেকটা খেজুরের মতো কালার হয়েছে। তো যাই হোক, এই যে দেখেন এইরকম হয়েছে, যেমন হয়েছে তেমনই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তারপর আমি আপনাদের সাথে কেটে শেয়ার করব। এই যে দেখেন এইরকম হয়েছে কেকটা। কেকটা খেতে মোটামুটি ভালোই ছিল। তো যাই হোক, খেজুরের মতো লাগতেছে। বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।